আজকে আমি পাটিসাপটা করব। তার জন্য মুগের ডাল কিছু নিয়ে নিয়েছি, ভিজিয়ে দিয়েছিলাম আগেই। এগুলো এটা বেটে নেব। বেটে নিয়ে তারপরে মুগের ডাল ডাল বাটাটা হয়ে গেছে। এবার গোলনাটা বানাবো। এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি, একটু ময়দা একটু চালের গুঁড়ি দিচ্ছি, চালের গুঁড়ি। এবার এইটা যে গুলবো আমি, একটু দুধ নিয়ে নিয়েছি, দুধটা একটু হালকা গরম করে নিয়েছি, হাত ছোঁয়া। এবার এই দুধটা দিয়ে আস্তে আস্তে গুলে নেব, এরকম করে। অল্প অল্প করে দিয়ে দিয়ে গুলে নেব, নরম করে নেব। এই যে গোলনাটা হয়ে গেছে, এর মধ্যে এই যে গোলা হয়ে গেছে। এবার পাটিসাপটাটার মধ্যে আমি সন্দেশের পুর দেবো, যার জন্য এই সন্দেশটা নিয়ে নিয়েছি। এটা এবার একটু দুধ দিয়ে পাতলা করে নেব। এটা পুরটা পাতলা করে নিলে পুরটা দেওয়ার সুবিধা হবে। একটু দুধ দিয়ে এটা পাতলা করে নেব। পাটিসাপটাটা চাড়াবো, প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা গোলনাটা ওর মধ্যে দেব, দিয়ে চাড়িয়ে নেব। এরকম করে চাড়িয়ে নেব, সরু সরু করে। এরকম করে একটা একটা করে নেব। যেটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি, আবার পরেরটা দিয়ে দেব। এই যে আমি কলা গাছের ডাঁটা নিয়েছি, বেগুনের গোটা দিয়েও হয়। পাটিসাপটা এরকম ছোট ছোটই করতে হবে। এটার মধ্যে পুরটা দিয়ে নেব। এই আমার হয়ে গেছে। প্রত্যেকটা ছোট ছোট করে করে যেটা পুর দিয়ে নিচ্ছি।
এটা আমি পাকিয়েছি। ও, কেমন দিয়ে কি হয়েছে করবো? পাকানোটা? পাটি সাপটা করছি। এর মধ্যে এবার ঘি দিচ্ছি, ঘি দিয়ে দিয়ে ভেজে নেব। লাল লাল করে উল্টে পাল্টে ভালোই লাগবে খেতে। এটা দ্বিতীয়বার ভাজা হচ্ছে। হুম, এটা দ্বিতীয়বার ভাজাটা। আর ভালোই হবে খেতে। দুধ দুধ পড়েছে, ভেতরে সন্দেশের পুর দিয়েছি, ঘি দিয়ে ভাজছি লাল লাল করে ভাজলে। আর এটা চিনি রস করে দেয়, আমি চিনি রস করে দেব না। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার দেবো এতে করে করে সাজিয়ে সাজিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।